3, 2, 1. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরিখানে ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তো আজকে আমি রেডি হয়ে গিয়েছি। তোমরা তো অনেকেই জানো যে আমি বাবার বাড়ি এসেছি। তো আমি আজকে রেডি হয়ে একবার বাস স্ট্যান্ডে চলে এসেছি, তারপর আমি বান্ধবীর বাড়িতে গেছি। তো এই যে আমার বান্ধবীর বিয়ে, তো আমার আরও সব বান্ধবীরা এসেছে, সবাই মিলে সাজানো হচ্ছে। তো আমার এই বান্ধবীকে সাজাচ্ছে, আর আমি ওই বান্ধবীর সাইকেল নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম, কারণ তোমাদের দাদা ভাই আসবে বলেছে বলে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। আর এখানে দেখছি জমিতে ধান রোয়া হচ্ছে, এটাকে ধান রোয়াই বলে মনে হয়, আমি ঠিক জানি না। তো আমার খুব ভালো লাগলো দেখে, তো আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এসে দেখছি এই যে গায়ে হলুদের পর্ব হচ্ছে, তো আমিও গিয়েছি। তো আমাকে বলছে একটু দেরি হয়ে গেল তো দোলন, আমি বলছি হ্যাঁ একটু তো দেরি হলো। তো এই যে ওর সব নিয়মগুলো পালন করছে, আর আমি কি করছি, আমি ভিডিও বানাচ্ছি আর মজা করছি। আমার সব বন্ধুরা গেছে, তাদের সঙ্গে গল্প করছি আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে একটু করে লাইক করো। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো। তো এটা আমার স্কুল ফ্রেন্ড, মানে ছোটোবেলার স্কুলের বান্ধবী। অনেক দিন পর আমার সঙ্গে দেখা হলো, আর এই বান্ধবীটার সঙ্গেও অনেক দিন পর দেখা হলো। তো আমার তো খুব মজা লাগছে, আর ওদেরও খুব মজা লাগছে, মানে খুব আনন্দ লাগছে। আর আমাকে বলছে তো চ্যানেলটার নামটা বল না, আমি ওকে বলবি, আমি সাবস্ক্রাইব করে দেবো। আমি বলছি না না, আমি পছন্দ করি না, মানে কাউকে যেচে বলতে যে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমি ওইসব পছন্দ করি না বন্ধুরা, তাই বলিনি। বলছে না বলতেই হবে তোকে। আমি বলছি ঠিক আছে পরে বলবো। আর এই যে দেখো নিতকনেকে ভালোভাবে হলুদ মাখাচ্ছে, আর কনেকে তো হলুদ মাখাতেই হবে। তো আমি দেখছি। তো বন্ধুরা আমি না বামুন ঠাকুরের বউ, তোমরা তো জানোই। তো আমি হলুদ মাখাচ্ছিলাম যখন, তখন ভিডিও ক্যামেরা করছিল, তখন ভিডিও ক্যামেরা যারা করছিল সেই দাদারা বলছে এই তো এইটা পারফেক্ট হচ্ছে হলুদ মাখানাটা। কারণ আমি তো জানি যে কোথায় কোথায় হলুদ মাখাতে হয়, গালে, তারপর কপালে, গলায়, হাতে। তো আমি যখন মানে হলুদ মাখাচ্ছিলাম আমার তো খুব মজা লাগছিল। তো এই যে ওইটা ওদের একটা মন্দির, তো এই নারায়ণের মন্দিরেই মানে বসে ওর মানে গায়ে হলুদ হচ্ছিল। তো আমাকে এই যে হলুদ মাখাতে বলছিল, তো আমিও মাখাচ্ছিলাম। তো এটা এমনি তখন মাখাচ্ছিলাম, তো আমার তো খুব মজা লাগছে। দিয়ে একদিকে হাসিও পাচ্ছে আর একদিকে আনন্দ হচ্ছে। তো বান্ধবীর বিয়েতে যে এত আনন্দ করবো আমি কখনো ভাবতে পারিনি। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে বরণ ডালা সাজানো আছে, তো এই যে ভালোভাবে হলুদ মাখানো হচ্ছে, আরও সবাই অনেকে মাখাচ্ছে। আর এইখানে আমার আরেকটা বান্ধবী, ওই যে সেও মাখাচ্ছে হলুদ। তো মানে কি বলবো বন্ধুরা, মানে খুব মজা হয়েছে আমার। তো এই যে ওরা সব মাখাচ্ছে হলুদ, আর আমি ভিডিও বানাচ্ছি। আমার তো হলুদ মাখানো হয়ে গেছে ওকে। সবাই হলুদ মাখাচ্ছে, তো আমার এই বান্ধবীটাও হলুদ মাখাচ্ছে, আমার এই বান্ধবীটাকে যার বিয়ে। তো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা বন্ধুরা। আমাদেরকে ভিডিও ক্যামেরা যারা করছে সেই দাদারা বললেন যে হাতে ফুল নিয়ে থাকতে, তো ফুল নিয়ে আছি হাতে, দিয়ে বললো ছড়াতে, তো তারপর ছড়ালাম। তো আমাদের তো মনে হচ্ছিল সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো সেইটাই, হ্যাঁ আমার একটা বান্ধবী বলছে আমরা কি সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো এই যে আমার বান্ধবী, এখানে তো নান্নি মুখ হচ্ছে, হ্যাঁ বিয়ের একটা রীতি। তো এই যে ওর মানে ইলোরা, মানে যার বিয়ে তার নাম ইলোরা, তার বাবা বসেছে ওখানে বামুন ঠাকুরের কাছে, মানে নিয়ম আছে, মানে সেগুলো পালন করছে। আর এই যে মানে যার বিয়ে সে চাল ছড়ি ছড়ি গেল, আর আমি আমার বন্ধুদের সঙ্গে ভিডিও বানাচ্ছি আর সেলফি তুলছি আর মজা করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি।
তো বন্ধুরা এই যে এখানে দেখছি বরযাত্রীরা সেই তত্ত্ব নিয়ে চলে এসেছে, মানে গায়ে হলুদের তত্ত্ব যেটা সকালে আসে। আর এই যে কাকিমা, মানে কাকিমার তো একদিকে মনটা খারাপও লাগছে, তার মধ্যেও কাকিমাকে একটু হাসাচ্ছি মাঝে মধ্যে, কারণ একটি মাত্র মেয়ে আর মানে বিয়ে হয়ে যাচ্ছে, তো মন তো খারাপ লাগবে বাবা মার। তো এই যে এখানে নিয়ম হচ্ছে, আর এখানে গায়ে হলুদের তত্ত্ব এসেছে, তো হলুদ নিয়ে আবার বরের মানে ছোঁয়ানো, গায়ে ছোঁয়ানো হলুদ কনেকে মাখাতে হয়, তো সেইটাই হবে। তো এই যে ওকে বলছে এগুলো নিয়ে বসতে, আমার বান্ধবীকে বলছে, তো ভিডিও বানানো হচ্ছে, আমিও তখন ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে তত্ত্বগুলো রাখা হয়েছে, তো এখানে সব মানে ফটো শ্যুট করতে এসেছে। আর এইখানে আবার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ওখানে আমাদের একটা স্কুল আছে, আর এইটা আমাদের একটা দুর্গা মন্দির, তো দুর্গা মন্দিরে এখানে এসে ফটো শ্যুট হচ্ছে বিয়ের, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর কনেকে চান করাতে নিয়ে এসেছে পুকুর ঘাটে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো কনেকে পুকুর ঘাটে চান করাতে এনেছে। মানে চান কি করবে, চান তো করবে না, তো এখানে মানে গঙ্গা দেবীকে প্রণাম করা হবে, দিয়ে মাথাতে একটু জল নেবে, তো আর কিছু না, কারণ এখনকার দিনে তো আর কেউ পুকুরে স্নান করে না। তো যা রোদ উঠেছে বন্ধুরা, তার মধ্যে এই যে সব নিয়ম পালন করা হচ্ছে। আর এই শাড়িটা ওর মামা বাড়ি থেকে দিল, মানে এই শাড়িটা মাথায় দিয়ে আর মুখে পান পাতা চাপা দিয়ে পুকুর ঘাট থেকে আসতে হয়, তো আসছে। আর ওর মা এই যে সেকুল কাঁটা বলে সেটা গামছায় জড়িয়ে, সেই গামছাটা লুটি লুটি যাচ্ছে মাথায় ঘর নিয়ে, আর আমি শাঁখ বাজাতে বাজাতে তোমাদের সঙ্গে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। আর বন্ধুরা জানো এটা আমাদের স্কুল, তো এই প্রাইমারি স্কুলে আমি পড়েছি, তো সেটাই আমার মনে পড়ে গেল এই স্কুলটা দেখে, কারণ আমার এখানে আমি একটা গাছ লাগিয়েছি জানো বন্ধুরা, সেই গাছটা অনেক বড় হয়েছে। তো এই যে এখানের মধ্যে আছে পাতাবাহার গাছ, তো সেই গাছটা আমি লাগিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কুবের পূজা হচ্ছে, তো এই যে আমার বান্ধবী মানে এখানে সে ঘট নিয়ে মানে চাল কি ঢালার নিয়ম করছে, মানে যেইটা যেরকম যেরকম নিয়ম রীতি আছে। আর আমার একটু মনটা খারাপ লেগে যাচ্ছে, তাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তারপর দুপুরবেলা বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে। কেন বলো তো বন্ধুরা, তারপর আবার রেডি হতে হবে, বিয়ে বাড়িতে তো এসেছি, এবারে বিয়ে দিতে কনেকে নিয়ে যেতে হবে, তো তার জন্য আমি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওয়, আর খুব শীঘ্রই বিয়ের ব্লগ নিয়ে আসছি, তোমরা দেখতে থাকবে।